প্রায় 1 বছর আগে আমার এই চ্যানেলে একটি প্রতিবেদন তৈরি করেছিলাম। প্রতিবেদনটি ছিল যে বাংলাদেশের স্বপ্নের সেতু তথা পদ্মা সেতু উদ্বোধনের পর বাংলাদেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ বরিশাল এবং ঢাকার যে বড় বড় লঞ্চগুলো যাওয়া আসা করছে সেই লঞ্চগুলোর কোনো প্রভাব পড়বে কিনা, পদ্মা সেতু উদ্বোধনের পর তখন তারা নিয়মিত যাত্রী পাবে কিনা। কারণ ওই সময় দেখা গেছে যে ঢাকা থেকে 60টি লঞ্চ ছাড়তো এবং বরিশাল থেকে 60টি বড় বড় লঞ্চ ছাড়তো। এছাড়া আরও যে পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে যেমন পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, এখান থেকে অনেক বড় বড় লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেত। তো এই পদ্মা সেতু উদ্বোধনের পর সেই লঞ্চগুলো যে ঢাকার উদ্দেশ্যে আসে তারা নিয়মিত যাত্রী পাবে কিনা সেরকমই একটি প্রতিবেদন তৈরি করেছিলাম। তো সেই প্রতিবেদনে দেখা গেছে যে দক্ষিণ অঞ্চলের অনেক মানুষ নেগেটিভ কোশ্চেন করেছিল যে পদ্মা সেতু কেন, আরও বড় বড় কিছু হলেও এই লঞ্চগুলোর কোনো যাত্রীর সংকটে পড়বে না, তারা তাদের ঐতিহ্য ধরে রাখবে। তো আমি আজ প্রায় 1 বছর পর এখন আরেকটি প্রতিবেদন তৈরি করব যে এখন তো পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, দক্ষিণ অঞ্চলের মানুষ এখন নিয়মিত পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকায় যাওয়া আসা করছে। তো সেই প্রমোদতলী লঞ্চগুলোর বর্তমান কি অবস্থা, তারা নিয়মিত যাত্রী পাচ্ছে কিনা, তারা নিয়মিত সবকিছু যা সেই 7টা লঞ্চ যাচ্ছে কিনা সেটা নিয়ে কিছু প্রতিবেদন এখন আপনাদের সামনে তৈরি করব বা দেখানোর চেষ্টা করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে না, আমি আজকে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাব না, আমি সেই নৌবন্দর অর্থাৎ বরিশাল নৌবন্দর থেকে লঞ্চেই ঢাকায় যাব, যে আসলে সেই লঞ্চে এখন কীরকম অবস্থা। আমি আজ থেকে 5-6 মাস অর্থাৎ পদ্মা সেতু উদ্বোধনের আগে ঢাকায় গিয়েছিলাম, তখন এই লঞ্চে গিয়েছিলাম। সেই লঞ্চটি হচ্ছে প্রিন্স আওলাদ লঞ্চ। তো সেই লঞ্চে আমি একটি কেবিন ভাড়া করেছিলাম, সেই কেবিনের ভাড়া নিয়েছিল 2500 টাকা, অর্থাৎ সিঙ্গেল একটি কেবিন ভাড়া করেছিলাম 2500 টাকা। তো আজকেও আমি একটি কেবিন ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে যাব, দেখি সেই সেখানে ভাড়া কত। আর পদ্মা সেতু উদ্বোধনের পরে সেই বরিশাল নৌবন্দরের সেই লঞ্চে কয়টি লঞ্চ যাচ্ছে এবং যাত্রী কীরকম সেটা আমি এখন যাব এবং দেখার চেষ্টা করব। সব জল্পনা কল্পনার পর আমি আজকে সেই পদ্মা সেতু না যে এখন লঞ্চে যাওয়ার জন্য বরিশাল টার্মিনালে এসেছি। তো দেখছি যে টার্মিনালে আগের চেয়ে যাত্রী সংখ্যা বা মানুষ অনেক কমে গেছে। তো তারপরে সিদ্ধান্ত নিলাম অনেকগুলো প্রমোদতলী লঞ্চ দেখছি যে তখন 7টা লঞ্চ গিয়েছিল, এখন দেখি মাত্র 3টা লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সেই 3টা লঞ্চ হচ্ছে আপনার প্রিন্স আওলাদ লঞ্চ, পারাবত 18 এবং সুন্দরবন 11 লঞ্চ। এছাড়া আরেকটি লঞ্চ যাবে শুনছি, সেটাও যাবে কিনা সেটা এখনো শিওর না। তো তখন ওই লঞ্চে গিয়েছিলাম, সেই লঞ্চের ভাড়া নিয়েছিল 2500 টাকা। এখন সেই একই সিঙ্গেল কেবিনে এখন নিচ্ছে মাত্র 1000 টাকা, অর্থাৎ 1500 টাকা নাই। এখন কিন্তু তেলের দাম বাড়ছে, তখন কিন্তু তেলের দাম বাড়ছিল না, তখন তেলের দাম ছিল মাত্র 86 টাকা, আর এখন সেই তেলের দাম হয়েছে 110 টাকা। তারপরেও 1000 টাকা ভাড়া নিল। এবং তখন আমি এই লঞ্চ টার্মিনাল যখন এসেছিলাম তখন যাত্রীতে টইটুম্বুর ছিল, এখন দেখেন যাত্রী নাই, মাত্র 3টা লঞ্চে, তাই কত যাত্রী শূন্যতায় ভুগছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এখন আমার ওই ভাইদের উদ্দেশ্যে বলছি যারা তখন নেগেটিভ কমেন্টস করেছিল, নেগেটিভ মন্তব্য করেছিল যে এই লঞ্চ কখন এরকম হবে না, তাহলে 7টা লঞ্চ থেকে 3টা লঞ্চ হলো কেন? এখন পরবর্তীতে আবারও যে কমবে না তার কি প্রমাণ আছে, কি গ্যারান্টি আছে? তো তারপরও আমি একটি কথা বলবো পরিশেষে, সেটা হচ্ছে দক্ষিণ অঞ্চল তথা আমি কিন্তু এই দক্ষিণ অঞ্চলের মানুষ নই, তারপরও আমার লঞ্চ ভালো লাগে। কেন? আপনি যখন বাসে ঢাকার উদ্দেশ্যে যাবেন, অথবা রাত্রে যাবেন অথবা সকালে যাবেন, আপনার মধ্যে একটি ক্লান্তি কাজ করবে, আপনি কিন্তু ক্লান্তি নির্ভর নিয়েই ঢাকায় যেতে হবে। আর আপনি যখন লঞ্চে যাবেন তখন আপনার ক্লান্তিটা কাজ করবে না। কেন করবে না? আপনি ঘুমাইতে ঘুমাইতে ঢাকায় যাবেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন যে আপনি সদরঘাট, কিন্তু টেরই পান না যে কখন যে লঞ্চ ঢাকায় গেছে আপনি জানেনই না, কারণ আপনি রিল্যাক্স মোডে এবং শান্তিতে গেছেন। আপনার একটি লঞ্চের মধ্যে থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, প্রসাব পায়খানা করার ব্যবস্থা আছে, সব কিছু আছে। নাই কি একটা লঞ্চ মানে একটি 5 স্টার হোটেলের মতো। এই লঞ্চ দিয়ে আমি আগে কখনো কল্পনাও করতে পারি না যে আসলে বাংলাদেশে এত বড় বড় লঞ্চ আছে এবং লঞ্চে এত সুযোগ সুবিধা আছে, সেটা আমার জানা ছিল না।
আমি এই বৈশান অঞ্চলে আসার পরেই বুঝতে পেরেছি। আমার পরিবার এখনও বলে যে কখনো ভুল করেও লঞ্চে যেও না, কারণ অনেক টিভি অনেক মিডিয়ায় দেখা গেছে যে বাংলাদেশের এই দক্ষিণ অঞ্চলে অনেক লঞ্চ ডুবে গেছে, পুড়ে গেছে, অনেক ঘটনা ঘটেছে। তারপরেও আমি এখন এইখানে প্রায় 5-6 বছর এই বৈশান অঞ্চলে আছি, তারপরে আমি লঞ্চে যাওয়া আসা করি, কারণ লঞ্চে যাওয়াটা আমার কাছে খুব ভালো লাগে। একটি কথা বললে আপনারা ক্লিয়ার হবেন, কারণ শোনেন, যার মৃত্যু যেখানে আছে তার সেখানেই মৃত্যু হবে। তারপরেও আমি এখন লঞ্চ আমার কাছে খুব ভালো লাগে, তারপরেও আমি লঞ্চে যাওয়ার চেষ্টা করছি। তো আজকে এই যে এখন পারাবত 18 লঞ্চে আমি ঢাকার উদ্দেশ্যে যাব, সেইটারই যাত্রী সংখ্যা দেখালাম, সব কিছু আপনাদের সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করলাম।
তো এই ছিল আজকে বরিশাল এবং ঢাকার যে লঞ্চগুলো আছে তার শেষ পরিস্থিতি, এবং আমি আশা করি যে আরও বড় বড় লঞ্চ আসবে বলে এরকম কথাও শোনা যাচ্ছে যে সুন্দরবন একটি 16 লঞ্চ আসছে, এবং আরও শুভরাজ একটি লঞ্চ আসবে, আরও অনেকগুলো লঞ্চ আসার সম্ভাবনা শুনছি, যে সেই লঞ্চগুলো আসলে আবার যদি যাত্রী ফিরে আসে। কারণ লঞ্চের জার্নি আর বাসের জার্নি কখনো এক হতে পারে না। আপনি বাসে যখন যাবেন তখন কি আপনার টাইম কম লাগবে, কিন্তু আপনার মধ্যে ক্লান্তি কাজ করবে, কারণ লঞ্চ জার্নি এক ধরনের, বাস জার্নি এক ধরনের। আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে আমার লঞ্চ জার্নি ভালো লাগে। তো এই ছিল বরিশাল এবং ঢাকার সেই প্রমোত্তরী লঞ্চ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদের সামনে সংক্ষিপ্ত করে শেয়ার করলাম। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।